কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ধরেন স্বামী পান খায়, স্বামীকে একটা পান বানাইয়া দিল, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু 1 ঘন্টা পার করে দিল। 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে, আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে। 2টা বউ আছে, কয়টা বউ? 3টা বউ। 4টা বিয়ে করতে পারবেন আপনি, কয়টা? কয়টা বিয়ে? 4টা। প্রথম 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, লাস্টে বলা হয়েছে একটার কথা। আপনি কয়টা বিয়ে করতে পারবেন? কথা বলে না। 4টা। দেহের ভাগ দিতে হবে সমান, জমির ভাগ দিতে হবে সমান, উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান, গয়নার ভাগ দিতে হবে সমান, ভিটার ভাগ দিতে হবে সমান। ও বন্ধু, যা যা আপনার গাছপালা তরুলতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে। রাসূলের একজন বিবি বলল, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী মুখে উত্তর দিল না, বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল। এমন বিবিকে বলল, বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে। এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল। একজন যখন বিচি ফালাইতে গেল, আরেকজন দেখে ফেলেছে কি ফালাইছো, কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে। বিচি ফালানো দেখে বলল, আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না, আমার নবী সবাইকে সমান ভালোবাসে। বন্ধুরে আমার এখানে 2টা হাদিস, কয়টা? সারাদিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল। কোথায়? একই বিছানায় চলে গেল। স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে, তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে। এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না, সত্য কথায় কোনো লজ্জা নাই। আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাপড়ের আঁচল ধরে টান দিল, স্ত্রীকে ভালোবাসবে, প্রায় সারা দিনের ক্লান্তি সে দূর করবে। বন্ধু স্ত্রী তার ডাকে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমায় রইল। আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে। যখন সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল, স্বামীর মনে বড় ব্যথা লেগেছে। বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না, মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো। ঠিক কিনা বলেন? কারণ ভালোবাসা চামড়ায় থাকে না, ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে। ঠিক কিনা বলেন? এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামী কত ভালোবেসে সারাদিন পরিশ্রমের দৈনি স্ত্রীর সাথে বন্ধু চোখের ডাকলো কাছে, আমার নবী বলেছেন সে স্বামীর ডাকে সাড়া দিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাতটা পার করে দিল। আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতারা ওই মহিলাকে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি, কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ধরেন স্বামী পান খায়, স্বামীকে একটা পান বানাইয়া দিল, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু 1 ঘন্টা পার করে দিল। 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে, আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে। 2টা বউ আছে, কয়টা বউ? 3টা বউ। 4টা বিয়ে করতে পারবেন আপনি, কয়টা? কয়টা বিয়ে? 4টা। প্রথম 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, লাস্টে বলা হয়েছে একটার কথা। আপনি কয়টা বিয়ে করতে পারবেন? কথা বলে না। 4টা। দেহের ভাগ দিতে হবে সমান, জমির ভাগ দিতে হবে সমান, উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান, গয়নার ভাগ দিতে হবে সমান, ভিটার ভাগ দিতে হবে সমান। ও বন্ধু যা যা আপনার গাছপালা তরুলতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে। রাসূলের একজন বিবি বলল, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী মুখে উত্তর দিল না, বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল। এমন বিবিকে বলল, বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছে খবর যেন অন্য
স্ত্রী অন্য বিবি না জানে। এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল। একজন যখন বিচি ফালাইতে গেল, আরেকজন দেখে ফেলেছে কি ফালাইছো, কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে। বিচি ফালানো দেখে বলল, আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না, আমার নবী সবাইকে সমান ভালোবাসে। বন্ধুরে আমার, এখানে দুইটা হাদিস, কয়টা? দুইটা বউ আছে, আপনি ভাগ সমান করলেন না। একটার প্রতি 19, আরেকটার প্রতি 20, একটার প্রতি 16, একটার প্রতি 18, আছে না নাই? কথা বলেন না কেন? ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু, ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে, স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না, তাদের কিয়ামতের দিন অর্ধাংশ বন্ধু ওকে জো হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে উঠবে? অকেজো মাজুর হয়ে উঠবে অর্ধাংশ, যদি সমান বউকে সমান অধিকার না দেয়। এবার আরেকটা হলো, অনেক স্বামী আছে বন্ধু দুর্দান্ত চালাক, দূরদর্শিতা অনেক বেশি, কিন্তু এদেরকে চালাক বলবো না, জন্মের বোকা বলবো, কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে। সেটা হলো কি, আরে ভাই ডিস্টার্ব করিস না, ও শেষ করে দিতেছি তো, বিরক্ত কিল্লাই মানছি বসাই রাখতে পারে না, তোদের কাছে ইচ্ছা করে বসে রয়েছে, তোরা মূল্যায়ন করস না। মাহফিল ছোট যেই চললো, ডিস্টার্ব করে কে? ডোন্ট ডিস্টার্ব মি। বহুদিন পরে বুঝতে পাই, বহুদিন পরে পাইছি। মোহাব্বত কি মিয়া গায়ে লেখা থাকে নাকি? মোহাব্বত থাকে মনের ঘরে। মানুষ উঠেনি না, ওরা ভদ্র তো। ও প্রথম তো ঘাবড়াই গেছে। ইউ আর ভেরি জেন্টলম্যান। প্রথম তো ঘাবড়াই, দেখতে পাই আমরা দক্ষিণ ভালো মানি, অন্য জায়গায় যাই হোক বলবেন যে একদাক মোহাম্মদের মতো তারা। না না, উনি কিন্তু বলছে, আমি আসার পরে সত্য কথা, উনি যারা আমার আশেপাশে ছিল এদেরকে বলছে হুজুরের সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে না, কারণ এরা কিন্তু খুব সেনসিটিভ মানুষ, এদের কথা এমপি মন্ত্রী এসপি ডিসিরাও বিশ্বাস করে। এদের সাথে যদি তোমরা আজকে খারাপ ব্যবহার করো, তাইলে সেকেন্ড টাইম আরেকটা প্রোগ্রামে গিয়ে নাম ঠিকানা উল্লেখ করে তিনি কি করে দিবেন, বলে দিবেন, তাইলে আমাদের অপমান হবে। এবার মনে মনে কইতেছে, আল্লাহ যদি এরকম ধরনের ভুল কেউ করে, আল্লাহ হুজুরের মনে যেন গ্রামের নামটা যেন মনে না থাকে। বুঝছেন নি? আল্লাহ এরকম যদি কেউ বলে কইরা লাই, কারণ গ্রামের নামটা যেন কি মনে না থাকে। দোয়া কিন্তু রুমে বসে সেই দোয়া করছে। বন্ধুরে আমার, যেরা বিয়ে করার পরে তৌফিক থাকার পরে কম হোক বেশি হোক বউকে মোহরানা দেয় না, মোহরানা না দিয়ে স্বামী দুনিয়া থেকে আউট হয়ে গেল, মরে গেল। বন্ধু, ওই ধরনের স্বামীগুলোর এমন খারাপ অবস্থা হবে রে, কিয়ামতের দিন ওই স্বামীকে জিনা করনেওয়ালাদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে রাখা হবে। ওমা, এত আস্তে কিল্লাই নাউজুবিল্লাহ। কারণ রায়টা বউর পক্ষে গেছে। আরে না, ওটা ডিস্টার্ব করে না, ওটা মজা লাগাইতেছে। কই এতক্ষণ যে স্বামীর পক্ষে ওয়াজটা ছিল, এটা খুব মজার ছিল, এটা ঠিক আছিল। এন যে বউরার পক্ষে কইতেছে না, আবার তারা বিছনামি যাইব। আসলেই কিন্তু কথাগুলো আসলে কিন্তু বিবেকবান মানুষের জন্য এগুলো বোঝার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহা। আমার নবী বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সর্বশেষ ওয়াজ, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। Thou wives paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে একবারে পায়ের তলে আবার মাটি কইরেন না আপনারা। তার মানে যে পায়ে স্বামী দাঁড়ায় রয়েছে, এখানে মাটি করলে জান্নাত পাবো এরকম না বিষয়টা। বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। আমার রাসূল বলেছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি মহব্বত করে, আমার প্রিয় বন্ধু চলে গেছে, আমার সহধর্মিণী চলে গেছে, আমাকে একলা করে চলে গেছে, স্বামীর অন্তরে ব্যথা লাগে, একটা ফোঁটা চোখের পানি যদি স্বামীর চোখ থেকে ঝরে, আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। তবে স্বামীরা
আবার বেশি চালাকি করতে যাবেন না। আমার নবী বলেছেন স্ত্রী যদি 100টা ভুল করে, কয়টা? কোন স্ত্রী যদি 100টা ভুল করে 99% ভুল তোমরা ক্ষমা করে দাও, তার মানে 99টা ভুল তোমরা মাফ করে দাও। একটা ভুলের জন্য তোমরা শাসন করো, কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা হাড্ডি থেকে। বেশি টাইট দিলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার যদি তোমরা লেজি করে রেখে দাও তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে। এত বেশি কঠোর শাসনও করা যাবে না, আবার একবারে ফেলেও রাখা যাবে না। ঠিক কিনা বলেন? তাদেরকে বকাঝকা করা যাবে না, তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, মাইর দেওয়া যাবে না। তাদেরকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন, আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে নেক সন্তান। এই সন্তান দেখলেই মানুষ বলবে এটা যে কোন বাবা মার সন্তান। কথা বলেন? আমার কথা বুঝে আসছে? আপনারা কি সুন্নি জামাতের লোক না? নবীর সুন্নাত কি পছন্দ করেন না? এই পোস্টারটা ছাপাইছে কে রে? এটা মানে ছাপানোর জন্য দিছে কে? এটা তো প্রেসের দোষ না। প্রেসকে তুমি যেভাবে বলবা সেভাবে দিবে। দেখেন পোস্টারের এদিক দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নেই। এটা দেয় না, ওই যে পোস্টার পায়ের নিচে পড়ে, তো এইজন্য বিসমিল্লাহ। আরে বেটা বিসমিল্লাহ দিলে বাংলাতে লেখলে কি হইছে? বাংলাতে আরবি নাকি? এটা তুমি বাংলাতে লেখতা। আজকে যদি আমি পোস্টারটা চাইতাম জিন্দেগিতে মাহফিলে আসতাম না, তারা হাদিয়াটা যেটা দিছে রিটার্ন দিয়ে দিতাম। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারায়ে রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলে যে নিখুঁত সুন্নি, পিওর সুন্নি, এখানে ওয়াজ করা যায়। আর যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ না থাকে তাইলে আমরা বলি এখানে গলদ আছে। আজকে বলে দিলাম তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি চাই নাই পোস্টার দেখিনে চলে আসলে, কিন্তু আয়েশা দেখছি তাকবীর এখানে ঠিকই নাই, কিন্তু মানুষ ঠিকই সুন্নি। মাশাআল্লাহ। আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে, আমি আপনাদের ঈমানকে মজবুত করার জন্য আমার দিকে তাকান। এখন বর্তমান জামানায় কিছু আলেম আছে, তারা পড়াশোনা ঠিকই করছে, কোরআনের মাহফিলে আসে। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব? আমার কথা আপনারা বুঝেন নাই? আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, কোরআন নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে? আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না? উভয়টা লাগে। কি আপনারা সাধারণ মানুষ একটু বুঝতে হবে তো, কারণ আপনাকে কিন্তু আপনার ঈমান নিয়ে কবর যেতে হবে, আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না। তোমরা কোরআনের মাহফিলে আসো, কোরআনের মাহফিলে, আরে ভাই কোরআন শুধু বলছো, হাদিস শরীফ কি হইছে? কোরআনে নামাজের কথা বলা আছে, কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও নাই। তাইলে কি হাদিসের দরকার আছে না নাই? আর জোরে বলেন। এগুলো আপনারা বুঝতে হবে। মাহফিল যারা করান, উলামায়ে কেরাম যারা আছেন, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা এগুলো বিবেক বিবেচনা করতে হবে। আজকে দেখবেন শুধু মাহফিলে অনেক বক্তারা দেখি বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত গেছে কই? রিসালাতকে বাদ দিয়ে দিয়েছে। রিসালাত মানে কি জানেন? রিসালাত মানে হলো আল্লাহর হাবিব। রিসালাত মানে হলো কি? আল্লাহর হাবিব। আপনি আল্লাহর হাবিবকে অস্বীকার করতে পারবেন? আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না? রিসালাত মানে হলো কি জানেন? সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রিয়জনের মাধ্যমে আল্লাহর ওয়ার্ডটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নামই হলো রিসালাত। এখন আপনি দেখেন কোরআনের মতো তো বিশাল নিয়ামত নবী এনে দিয়েছেন আমাদেরকে। কথা বল না কেন? নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরা মাক্কি। নবী যখন মদিনায়, কোরআন আল্লাহ পাঠাইছে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাইলে আপনি আল্লাহু আকবার বলছেন, আপনি কি মনে করছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যাবে? এত সস্তা না। আল্লাহ কি খুশি করে? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। একটু ঈমানকে মজবুত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে মানুষ কুফরি করতেছে, ঈমান থেকে খারিজ হচ্ছে শুধু নবী এবং নবীর পরিবার সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে। আচ্ছা, আমার কাছে অবাক লাগে, সাধারণ মানুষরাও বসে থাকে এই পবিত্র জায়গায় বসে নবী বলে আমাদের মতো। নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। আবার বলে নবী বলে মাটি। সবাইকে ডালাও একরকম সৃষ্টি মনে করে। আমি দেখি পড়ালেখা নাই তো ভালো ভালো কিতাব পড়তে পারে না। আমার দিকে তাকান। আল্লাহ সূরা হাফেজ আছে, আল্লাহ সূরা আলাকে বলছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড।
এই মানুষ হলাম আমরা। কারা? এই যে আমরা যারা আছি, বাবা মা শুক্রাণু ডিম্বাণু মানে নুতফা থেকে আমরা তৈরি, বাবা মার মাধ্যমে আমরা তৈরি। আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে আরেকটা মানুষের খবর দিয়েছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আসেনি অবশ্য? আল্লাহ কোরআনে বলেছে মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষকে জানেন, এটা হলো আদম সফিউল্লাহ। এরপর আরেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা হলো মা হাওয়া। কোন মাটিও না, পানিও না, কোনো কিছু না, এইটা সৃষ্টি হয়েছে বাবা আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে। কয় ধরনের সৃষ্টি? আরেক ধরনের সৃষ্টি হলো ঈসা রুহুল্লাহ। বাবাও নাই, মাও নাই, আল্লাহ জিবরাইলকে পাঠালো, মা মরিয়মকে ফু দিল, এই ফু মা মরিয়মের স্তনে ঠাঁই নিল, ঈসা নবী পৃথিবীতে চলে আসলো। এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ। কয় ধরনের মানুষ? আর আল্লাহ আপনার আমার নবী সম্পর্কে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আল্লাহর হাবিবকে নূর হিসেবে পাঠাইছেন, ওয়া কিতাবুম মুবিন, এই হাবিবের কাছে সুস্পষ্ট কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। সুবহানাল্লাহ। এইগুলো বুঝতে হবে না? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ বলছে কে? আল্লাহ। এখন আপনি জুদা করার কে? আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলেমিশে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে গেল, আপনি জুদা করার কে? এই আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নামে এই কথা বলবেন না কেউ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটাকে বাংলাতে বলা হয় বাইবেল। এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে পছন্দ করে না। আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। কেন নয়? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলল? আমাকে পাইতে হলে যেতে হবে কার কাছে? আল্লাহর হাবিবের কাছে যেতে হবে, এছাড়া কোনো উপায় বলছে কে? আল্লাহ কি যেটা বলছে এটা থেকে কি আল্লাহ সরে যাবে? কথা বলেন যাবে? তাহলে আপনি তামাশা করার কে? আরেকটা एग्जांपल আমি আপনাদেরকে দেই, বোঝার জন্য বলছি, ঈমানটা মজবুত করার জন্য বলছি। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন দাড়ি দেখবেন বড়, জুব্বা দেখবেন অনেক সুন্দর, পাগড়ি দেখবেন অনেক বড়, পকেটে থাকবেন এত বড় মেসওয়াক নিয়ে হাঁটছে। না, রাসূল বলেছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত, অপমানিত। কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পর মনে রাখবা তারা ঈমানদার থাকবে না। সাবধান হতে হবে আমাদেরকে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। রাসূল বলেছেন তাদের কথা হবে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি। রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে কথা বলেন। এদিকে মানাই বলছেন হাদিস শরীফ, এগুলোকে আপনাদেরকে বলা আমার দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? এগুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই তারা নিজ নিজ সুবিধার জন্য, নিজ নিজ স্বার্থের জন্য মানুষকে, এই যে সাধারণ মানুষগুলো আছে না, একটা মানুষও দোষী না। সাধারণ মানুষগুলো কিন্তু কিয়ামতের দিন পার পেয়ে যাবে, কারণ তারা বলবে আল্লাহ গো আমরা ইসলাম বুঝি নাই, জানি নাই, তারা আমাদেরকে যেইভাবে বলছে আমরা সেইভাবে মেনেছি। এই দায় কিন্তু সেদিন তাদেরকে নিয়ে যেতে হবে। রাসূল বলেছেন তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দিবে। এই জন্য সব আলেমের কথা মানা যাবে না। মনে রাখতে হবে ৭৩ দলের মধ্যে একটা দল মাত্র জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং সাহাবায়ে কিরামদের অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন,
কালেমায়ে তাইয়্যিবা আমরা পড়ি না, লা ইলাহা, পরের অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কালেমা লা ইলাহা, কালেমার মধ্যে দুইটা দিক, কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। দুই নম্বরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। কিন্তু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে না মিলে গেছে? আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন হলো সৃষ্টি, রব্বুল আলামিন হলো স্রষ্টা। কিন্তু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? নামাজের দিকে যাই, ফজরে যান আগে সুন্নাত, জোহরে যান আগে সুন্নাত, আসরে যান আগে সুন্নাত, এশায়ে যান আগে সুন্নাত, মাগরিবের আগে ফরজের রহস্য তো আপনারা জানেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় আগে নবীর সুন্নাত আছে না নাই? আল্লাহর মালিক, সেজদা আমরা আল্লাহকে দিব, কিন্তু সুন্নাত মাধ্যমে কেন সেজদা দিব? তার মানে কি আল্লাহর হাবিবকে আল্লাহ কি দিয়েছেন? সম্মান, মর্যাদা। আপনি জুদা করার কে? নামাজ আরে নিয়ে আজকে নারে তাকবীর আল্লাহু আকবার কয়ে বসে থাকেন, আপনি মনে করছেন আল্লাহ খুশি হয়ে গেছে? আরে না, আল্লাহ দিয়েছে হাবিবের মাধ্যমে, নিবেও হাবিবের মাধ্যমে। নবী দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের দিন বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আপনি এত সস্তা আল্লাহকে রাজি করে ফেলবেন? জান্নাতে চলে যেতে পারবে? নো, ইম্পসিবল। নবীকে রাজি করতে হবে, নবীর প্রতি জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা মিলাদ করি না? আমরা মিলাদ করলে কই বেদাত, কি কয়? মৌলভী সাহেবরা কি বেদাত করে না? এরা আরো বেশি করে নিয়ে। আমি আপনাদেরকে প্রমাণ দেই, বেদাত আপনারা তো সাধারণ মানুষ বুঝেন না, আপনাদেরকে ভয় লাগাই দেয় তারা। তারা চায় তাদের দলভুক্ত করতে। আমাদেরকে দেখেন ইমামতি করার শেষে, মাস শেষে বেতন নেয়নি।